আসসালামু আলাইকুম। রমজান পবিত্র এই মাসে সময়ের সাথে শুরু হয় আমাদের ইবাদতের যাত্রা। কিন্তু এই রোজার মাঝে লুকিয়ে আছে কি শুধুই আধ্যাত্মিকতা, নাকি বিজ্ঞানের ডাটাবেজে রোজা এক অনন্য থেরাপি? আজ আমরা জানবো ইসলামের এই ফরজ বিধানের বহুমাত্রিক সত্য, যেখানে প্রতিটি রোজার ধাপে ধাপে মিশে আছে আল্লাহর অলৌকিক ডিজাইন। আপনি কি কখনো ভেবে দেখেছেন কেন ইসলামে রোজাকে এত গুরুত্ব দেওয়া হয়েছে? পবিত্র কোরআনে বলা হয়েছে, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতির উপর, যাতে তোমরা তাকওয়া অর্জন করতে পারো। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজা একটি ঢাল যা মানুষকে জাহান্নামের আগুন থেকে রক্ষা করে। আরেক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বক্তব্য থেকে এসেছে, যে ব্যক্তি রোজা রেখে মিথ্যা কথা এবং খারাপ কাজ পরিত্যাগ করতে পারল না, তার কেবলমাত্র খাবার ও পানীয় ত্যাগের কোনো মূল্যই নেই। রোজা শুধুমাত্র শারীরিক অনাহার নয়, বরং আত্মসংযম, ধৈর্য ও নৈতিক উন্নতির এক মহা অনুশীলনও বটে। বর্তমানে আধুনিক বিজ্ঞানও রোজার উপকারিতা প্রমাণ করে চলেছে। আমাদের শরীরের প্রধান শক্তির উৎস হলো গ্লুকোজ। যখন দীর্ঘ সময় খাবার গ্রহণ বন্ধ থাকে, তখন প্রথম 10 থেকে 12 ঘন্টা শরীর শক্তি উৎপাদনের জন্য আগের জমা থাকা গ্লাইকোজেন ব্যবহার করে। 12 থেকে 16 ঘন্টা পর শরীর ফ্যাট ভেঙে কিটোন বডি তৈরি করে, যা বিকল্প শক্তির উৎস হিসেবে কাজ করে। এরপরে 16 থেকে 24 ঘন্টার মধ্যে শরীর পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষের প্রোটিনকে রিসাইক্লিং করে নতুন কোষ তৈরির কাজে ব্যবহার করে। কোষের লাইসোজোম অপ্রয়োজনীয় উপাদান খেয়ে ফেলে, শরীরকে ডিটক্সিফাই ও পুনর্জীবিত করে। একেই বলা হয় অটোফেজি। অটোফেজি শব্দটি এসেছে গ্রিক ভাষা থেকে। অটো অর্থ নিজে বা স্ব, এবং ফেজি অর্থ খাওয়া, অর্থাৎ এটি এমন একটি প্রক্রিয়া যেখানে শরীর নিজেই নিজের ক্ষতিগ্রস্ত অপ্রয়োজনীয় কোষকে ভেঙে ফেলে এবং ব্যবহারযোগ্য করে তোলে। অটোফেজি হলো কোষ পুনর্নির্মাণের একটি প্রক্রিয়া, যার মাধ্যমে পুরনো ও ক্ষতিগ্রস্ত কোষের ধ্বংস হয়ে নতুন সুস্থ কোষ সৃষ্টি হয়। এই প্রক্রিয়ায় ক্যান্সার, ডায়াবেটিস, হৃদরোগ এবং বার্ধক্য প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। 2016 সালে জাপানি বিজ্ঞানী ইয়োশিনোরি ওহসুমি অটোফেজি আবিষ্কারের জন্য নোবেল পুরস্কার লাভ করেন। Japanese scientist Yoshinori Osumi has won this year's Nobel Prize in Medicine for his work on self-eating cells. Japanese cell biologist received the award for his research on how cells operate to detoxify themselves. ডক্টর ইয়োশিনোরি ওহসুমি বলেন, Okay. For me, I want to understand how cell is dynamic, and actually, life is just the equilibrium state of the equilibrium between synthesis and degradation. এরপর তিনি আরো বলেন, Now we know the life is just the equilibrium state, the synthesis and degradation. So, for me, degradation must be equally important. অর্থাৎ এখানে তিনি বোঝাতে চেয়েছেন যে কোষের জীবনের মূলনীতি হলো সৃষ্টির পাশাপাশি পুরনো উপাদানগুলোর ধ্বংস, যা কোষের রিসাইক্লিং প্রক্রিয়াকে সমৃদ্ধ করে। ডক্টর ওহসুমি অটোফেজির উপকারিতা সুন্দরভাবে তুলে ধরে বলেন, The important function of autophagy is the elimination of the harmful or unwanted material accumulation in the cell. Everything, almost every function of this, our body is related to degradation. এখানে তিনি স্পষ্ট করেছেন যে কোষের পুনর্ব্যবহার প্রক্রিয়া আমাদের সমগ্র শরীরের সুস্থতা ও কার্যকারিতার জন্য অপরিহার্য। আমাদের কোষকে সবসময় পরিষ্কার রাখা উচিত। Our cell should be maintained clear, clean. এছাড়াও অটোফেজির আরো অনেক উপকারিতা রয়েছে। বার্ধক্য প্রতিরোধ, ক্যান্সার প্রতিরোধ, ইমিউনিটি বৃদ্ধি, মস্তিষ্কের কার্যক্ষমতা বৃদ্ধি ইত্যাদি। আমেরিকার দ্য নিউ ইংল্যান্ড জার্নাল অফ মেডিসিনে প্রকাশিত গবেষণায় বলা হয়েছে, ইন্টারমিটেন্ট ফাস্টিং অর্থাৎ রোজা শুধু ওজন কমায় না, বরং মস্তিষ্ককে শক্তিশালী করে, দীর্ঘায়ু করে এবং আয়ু আরো বৃদ্ধির সম্ভাবনা বেড়ে যায়। বিজ্ঞানীরা বলেছেন, নিয়মিত রোজা রাখলে ওজন কমে, অতিরিক্ত চর্বি নষ্ট হয়, ডায়াবেটিস নিয়ন্ত্রণে থাকে, হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি কমে, কোলেস্টেরল ও রক্তচাপ স্বাভাবিক হয়। এছাড়াও বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে রোজা ও ফাস্টিং এ একই প্রক্রিয়া সক্রিয় হয়। অনেকেই মনে করেন ইন্টারমিটেন্ট ফাস্টিং
তথা আইএফ এবং রোজা একই নয়, কিন্তু বৈজ্ঞানিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকে দেখা গেছে যে এদের মধ্যে কিছুটা ভিন্নতা থাকলেও দুটি বিষয় একেবারে বিপরীতধর্মী নয়। রোজা ও ইন্টারমিটেন্ট ফাস্টিং দুটিতেই দীর্ঘ সময় অনাহারে থাকার ফলে কিটোসিস ও অটোফেজি প্রক্রিয়া সক্রিয় হয়, যা মেটাবলিজম উন্নতি করে এবং ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং ফ্যাট বার্নিং ত্বরান্বিত করে। রোজার খাদ্য গ্রহণের নির্দিষ্ট সময়সীমা ইন্টারমিটেন্ট ফাস্টিং এর মতোই শরীরকে অনাহারের অভ্যস্ততা গড়ে তুলতে সাহায্য করে। একই শারীরিক উপকারিতা পাওয়া যায়, তবে রোজা শারীরিক উপকারিতার পাশাপাশি মানসিক সংযম, আধ্যাত্মিক উন্নতি নিশ্চিত করে, যা ইন্টারমিটেন্ট ফাস্টিং দিতে পারে না। সুতরাং রোজা পালন করে সঠিক খাদ্যাভ্যাসের মাধ্যমে ইন্টারমিটেন্ট ফাস্টিং এর সকল স্বাস্থ্য উপকারিতা অর্জন করা সম্ভব। রোজা শুধুমাত্র ধর্মীয় বিধান নয়, এটি আমাদের দেহ ও মনের জন্য এক মহা ঔষধ। ইসলামের আদেশ যেমন আমাদের তাকওয়া অর্জনের পথ দেখায়, তেমনি আধুনিক বিজ্ঞানও প্রমাণ করেছে যে রোজা শরীরের অভ্যন্তরীণ কোষ পুনর্নির্মাণ, কিটোসিস ও অটোফেজির মাধ্যমে আমাদের সুস্থতা বৃদ্ধি করে। ডক্টর অহসমির বক্তব্য থেকে আমরা বুঝতে পারি কোষের সৃষ্টির পাশাপাশি পুরনো কোষ এবং ক্ষতিগ্রস্ত উপাদানের ধ্বংস ততটাই গুরুত্বপূর্ণ। সুতরাং আসুন আমরা রমজানকে শুধু অনাহারের মাস হিসেবে নয়, একটি আত্মশুদ্ধির, শারীরিক ও মানসিক উন্নতির মাস হিসেবে গ্রহণ করি। আল্লাহ আমাদের যা আদেশ করেছেন তা আমাদের কল্যাণের